তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও, আল্লাহ আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও, আল্লাহ আমার স্বামীর ভেতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন, হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন, বলেন সবাই তিনি কে? কিন্তু মাথায় রাখতে হবে স্বামীর ঘর ছাড়ার চিন্তা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীটা আপনার ভরণ পোষণ দিচ্ছে, আপনার প্রতি পরিপূর্ণ না হোক অন্তত 70 ভাগ, অন্তত 50 ভাগ দায়িত্বশীল আছে, প্রিয় বোন, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এই সংসার আপনি ছাড়বেন না। মাথায় রাখবেন সংসার কখনো আপস হয়, কখনো ডাউন হয়, কখনো উঁচুতে যায়, কখনো নিচে নামে। আর সেই বুদ্ধিমান যে সংসার যখন নিচে নেমে যায় ওটাকে শক্ত করে ধরে সামনে যে নিয়ে যায়, সেই তো আসল বুদ্ধিমতী নারী, ঠিক কিনা বলেন?